Hello and welcome to Secondary to Civil Service YouTube channel. Today we are going to practice precise writing set number 2. Before beginning, STCS YouTube channel make an appeal to its viewers. If you get benefit from this video, please share, like and subscribe to grow the channel. Let's get started today's lesson. আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম একটা প্রেসি কিভাবে লিখতে হয়, ভালো প্রেসির বৈশিষ্ট্যগুলো কি কি, ভালো প্রেসি লিখতে গেলে আমাদের কি কি করা উচিত কি কি করা উচিত নয়। তারপরে আমরা আলোচনা করেছিলাম প্রেসিজ রাইটিংকে আমরা কিভাবে নিখুঁত করে আরও বেশি করে নাম্বার পাবো। একটা প্রেসির গঠন কীরকম হবে তাও আলোচনা করেছিলাম। প্রথমেই আমরা পরপর নিয়মগুলোকে একটু আলোকপাত করে নিই। প্রেসি লেখার নিয়মে আমরা বলেছিলাম যে প্রদত্ত প্যাসেজটিকে প্রথমে আমরা বার কয়েক ভালো করে পড়ে নেব। কেন ভালো করে পড়ে নেব না, যাতে করে লেখক যে বিষয়টিকে এই প্রদত্ত প্যাসেজের মধ্যে তুলে ধরতে চাইছেন সেটাকে বুঝতে পারি। এই প্রদত্ত বিষয়টিকে তুলে ধরার জন্য তিনি যে টোন যে মুড উল্লেখ করেছেন সেটাকে আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ তিনি বক্তব্যটির পক্ষে বলছে না বিপক্ষে বলছে সেটা আমরা বুঝে নেব। এরপর তিনি বক্তব্যটিকে প্রতিষ্ঠা করার জন্য কতগুলি মেজর বা ইম্পর্টেন্ট পয়েন্টের কথা উল্লেখ করবে, আমরা সেগুলোকে দেখব। অবশেষে কনক্লুশনে আমরা দেখব যে লেখক তার রিডারদের কাছে একটি মেসেজ দিতে চাইছে, সেই মেসেজটি কি, আর এই মেসেজটি হবে আমাদের প্রেসি রাইটিংয়ের কনক্লুশন পার্ট। তাহলে প্রেসি রাইটিং একটা ভালো প্রেসির ফরম্যাট কি, ইন্ট্রো থাকবে, বডি থাকবে, কনক্লুশন থাকবে। ইন্ট্রো পার্টে আমরা কি দেবো না, ইন্ট্রো পার্টে তিনি যে বক্তব্যটিকে যে মুড যে টোনে প্রকাশ করতে চাইছে সেটাকে দেব। বডি পার্টে ওই বক্তব্যটিকে প্রকাশ করে তিনি যে যে মেজর পয়েন্টের কথা উল্লেখ করেছেন সেগুলোকে দেব। আর কনক্লুশন পার্টে তিনি তার রিডারদেরকে বা পাঠকদেরকে কি বোঝাতে চাইছেন বা কি মেসেজ দিতে চাইছেন সেটি হবে প্রেসির কনক্লুশন পার্ট। আমরা ডিটেলস আগের ক্লাসে আলোচনা করেছি, আগের ক্লাসটি দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। তাহলে আমরা প্রথমে বার কয়েক পড়ে নিই। লাইফ ফর মোস্ট অফ আস ইজ প্রিটি হামড্রাম অলওয়েজ, নাথিং এক্সাইটিং, ডেঞ্জারাস or adventurous ever seems to happen to us. Through books, children are able to live in a highly exciting, dangerous and adventurous world. Books such as Treasure Island provide the children with an exciting and dangerous world in which anything can do happen. Later spy stories and actual accounts of wars and battle all provide the escape that is often necessary for one's everyday life. These are safety valves. They provide an outlet and are an antidote to boredom. Everyone needs this, from president to lowest citizens. Children who read widely and intensively are less likely to go ground throwing stone at buses, breaking up buildings and tearing down public property. They get their thrills through books and do not seek them in dark alleys and through senseless and mindless cruelties of knifing and killing. বারবার পড়ে নেওয়ার পর আমরা নিয়ম অনুযায়ী মূল পয়েন্টগুলোকে হাইলাইট করব এবং কি ওয়ার্ডসগুলোকে অ্যানোট করব। তাহলে মূল পয়েন্টগুলোকে দেখে নিই। লাইফ ফর মোস্ট অফ আস প্রেটি হামড্রাম অলওয়েজ, আমাদের বেশিরভাগ ব্যক্তির জীবনটা একঘেয়েমি। এখানে যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটা হচ্ছে হামড্রাম। হামড্রাম হামড্রাম হচ্ছে যে একটা কিওয়ার্ড, এক নম্বর, যার অর্থ হচ্ছে একঘেয়েমি। আমরা বলতে পারি মনোটোনাস, কালারলেস, ডাল ইত্যাদি। জীবনটা একদম কি একঘেয়েমি। নাথিং এক্সাইটিং, ডেঞ্জারাস অর অ্যাডভেঞ্চারাস এভার সেমস টু হ্যাপেন টু আস, কোনো কিছু মজাদার দুঃসাহসিক কিছু ঘটছেই না। থ্রু বুকস চিলড্রেন আর এবল টু লিভ ইন এ হাইলি এক্সাইটিং, ডেঞ্জারাস অ্যান্ড
অ্যাডভেঞ্চারাস ওয়ার্ল্ড। দেখো এই এই যে দ্বিতীয় বাক্যটি রয়েছে, বলেছে আমাদের জীবনে কিছু মজাদার দুঃসাহসিক কিছু ঘটছে না, সব একঘেয়েমি ঘটে যাচ্ছে। কিন্তু তারই পরেই একটা বিপরীতধর্মী বাক্য দিয়েছে। কার মাধ্যমে এটা হতে পারে না, থ্রু বুকস চিলড্রেন আর এবল টু লিভ ইন এ হাইলি এক্সাইটিং ডেঞ্জারাস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ওয়ার্ল্ড। আমরা সবাই চাই জীবনটাকে একটু কি কালারফুল করতে, আর কালারফুল হচ্ছে না, তাহলে আমরা কালারফুল কি করে করতে পারি না, বই পড়ে। বই আমাদেরকে জীবনটাকে কি করে দেয়, কালারফুল করে দেয়। তাহলে এই যে এত দূর পড়লাম, এখান থেকে আমরা লেখকের কোন বক্তব্যের উপর জোর দিয়েছেন যে আমাদের জীবনটা কি বেরং হয়ে যাচ্ছে দিনের দিন, আমরা জীবনের আনন্দ, জীবনের দুঃসাহসিক কিছুই খুঁজে পাচ্ছি না। কিন্তু যদি আমরা বই পড়ি তাহলে আমরা কি করব, আমাদের জীবনের আনন্দটা খুঁজে পাবো। তাহলে অর্থাৎ মেজর ফোকাসটা হচ্ছে বইয়ের মাধ্যমে আমরা আমাদের জীবনের যে হারিয়ে যাওয়া আনন্দ, হারিয়ে যাওয়া রং আবার ফিরে পেতে পারি। নেক্সট, বুক সাচ এজ ট্রেজার আইল্যান্ড, ট্রেজার আইল্যান্ডের মতো বইগুলো প্রোভাইড দ্য চিলড্রেন অ্যান এক্সাইটিং অ্যান্ড ডেঞ্জারাস ওয়ার্ল্ড ইন হুইচ এনিথিং ক্যান ডু হ্যাপেন। তাহলে আমরা বলেছিলাম যে বই আমাদেরকে কি আনন্দ দেয়। এই বক্তব্যটিকে প্রতিষ্ঠা করার জন্য লেখক তিনি একটা উদাহরণ দিয়েছে, ট্রেজার আইল্যান্ড কথা। তাহলে আমরা কি বলেছিলাম যে উদাহরণ আমাদেরকে কি দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে এই বাক্যটি বাদ দেবো, কিন্তু এই বাক্যটি আমরা কি দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো। কারণ এই বাক্যটির মাধ্যমে তিনি তার আগের বক্তব্যটিকে প্রকাশ করতে চাইছে। কোন বক্তব্যটিকে না, বইয়ের মাধ্যমে ছাত্ররা বা শিশুরা কি করতে পারে, তারা তাদের সেই হারিয়ে যাওয়া আনন্দ, হারিয়ে যাওয়া জীবনের মানে খুঁজে পেতে পারে। পরবর্তীকালে তারা আরো যখন বড় হয়, লেটার স্পাই মানে গুপ্ত কাহিনী বা গোয়েন্দা কাহিনী অ্যান্ড অ্যাকচুয়াল অ্যাকাউন্টস অফ ওয়ার্স অ্যান্ড ব্যাটেল, যুদ্ধক্ষেত্রের পুঙ্খানুপুঙ্খ ঘটনা তারা পড়ে। অল প্রোভাইড দ্য এসকেপ দ্যাট ইজ অফেন নেসেসারি ফর ওয়ান্স এভরিডে লাইফ, দ্যাট ইজ অফেন নেসেসারি ফর ওয়ান্স এভরিডে লাইফ। আমাদের জীবনের প্রত্যেকের যা জরুরি, আমাদের প্রত্যেকের জীবনে কি জরুরি, জীবনটা হবে কালারফুল, জীবনে আনন্দ থাকবে, হাসি থাকবে, এই সব কিছুই কি দিচ্ছে, বই দিচ্ছে। তার মানে আগের বক্তব্যটিকেই তিনি বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে কি করতে চাইছেন, প্রকাশ করতে চাইছেন। দিজ আর সেফটি ভালভ, এই বইটা হচ্ছে সেফটি ভালভ। সেফটি ভালভ দেখো, এটা একটা কিওয়ার্ডস, সেফটি ভালভ মানে বই আমাদেরকে সেফটি রক্ষা করে। দে প্রোভাইড অ্যান আউটলেট অ্যান্ড অ্যান্টিডোট টু বোরডাম, তাহলে আমাদেরকে কি করে না, অ্যান্টিডোট টু বোরডাম এটাও একটা কিওয়ার্ড। আমাদেরকে বোরডাম থেকে কি দেয়, রেহাই দেয়। বই আমাদেরকে কি যে আমাদের একঘেয়েমি সেটা থেকে রেহাই দেয়। তাহলে বোরডাম মানে সেই মনোটোনাস, এটাও আমরা এই ওয়ার্ডটাকেও অ্যানোট করে নেব। এভরি ওয়ান নিড দিস, প্রত্যেকের জরুরি। ফ্রম প্রেসিডেন্ট টু লোয়েস্ট সিটিজেন, এক কথায় এই যে ওয়ার্ডটা বলছে ফ্রম প্রেসিডেন্ট টু লোয়েস্ট সিটিজেন, এই বইটা কাদের জন্য জরুরি না, প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য। সে দেশের সর্বময় ব্যক্তি প্রেসিডেন্ট হোক আর একদম নিম্ন স্তরের লোক হোক, তাহলে এটাকে আমরা এক কথায় বলে দেবো সমস্ত শ্রেণীর লোকের জন্য বইটা কি করে না, বোরডামের অ্যান্টিডোট হিসাবে কাজ করে। চিলড্রেন হু রিড ওয়াইডলি অ্যান্ড ইন্টেন্সিভলি, যারা খুব ভালো করে ব্যাপকভাবে বইটা পড়ে, আর লেস লাইক টু গো টু গ্রাউন্ড, লেস লাইক টু গো গ্রাউন্ড throwing stones at buses, breaking up buildings and treasure down public property, অর্থাৎ যারা বই পড়ে তারা কি করে না, না বাসের দিকে পাথর ছোঁড়ে না, বাড়িঘর ভাঙে না, পাবলিক সম্পত্তি নষ্ট করে না। এক কথায় তারা কি করে না, তারা অ্যান্টি সোশ্যাল হয় না, অসামাজিক ক্রিয়াকর্ম করে না। অর্থাৎ বই আমাদেরকে দুটো জিনিস প্রোভাইড করছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মেসেজটাই আমাদেরকে দিতে যাচ্ছে পাঠকদেরকে, যদি আমরা বই পড়ি আমরা যেমন একঘেয়েমি থেকে রক্ষা পাই, ঠিক একইভাবে আমরা আমাদের জীবনটাকে কি করি, আনসোশ্যাল করেও তুলি না, আমরা আরো সোশিয়েবল হই, সামাজিক হই। Thrills through books and do not seek them in dark alleys and through sense mindless cruelties of knifing and killing. Knifing মানে কি, ছুরি দেখানো, লোককে হত্যা করা, তার মানে সবই অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালস, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। তাহলে শুধু যে বই পড়লে আমরা আমাদের
একঘেয়েমি থেকে নিজেদেরকে রক্ষা করব তা নয়, কি করব আমরা আমাদের পাশাপাশি আমরা আমাদেরকে অসামাজিক কাজকর্ম থেকে বিরত রাখতে পারবো, কারণ আমাদেরকে বই কি করবে, সেই চার্ম, সেই আনন্দটা দেবে। তাহলে আমরা এই প্যাসেজটি পড়ার পর যে জিনিসটির উপর আলোকপাত করতে চাইছে সেটা কি না বইয়ের গুরুত্ব। আচ্ছা, বই এখানের গুরুত্ব অনেক আছে। বইয়ের কোন দিকটাকে লেখক এই তার প্যাসেজের মধ্যে তুলে ধরতে চাইছে না বই কি করে না বোরডামের অ্যান্টিডোট হিসাবে কাজ করে, এটাই মেন ফোকাস। তাহলে মেন ফোকাসকে আমরা কি দেবো, টাইটেলিং দেবো। তাহলে টাইটেলিং কি দেবো, বুকস অ্যান্ড অ্যান্টিডোট টু বোরডাম। তাহলে আমরা কি বলবো, এবার এটাকে সংক্ষেপে করি। লেখক তার বক্তব্যটাকে যা প্রকাশ করতে চাইছেন, আমাদের বেশিরভাগ ব্যক্তির কাছে জীবনটা অর্থহীন, আর জীবনটাকে রঙিন করতে হলে আমাদেরকে কি করতে হবে, বই পড়তে হবে। আর এই বই পড়াটা সমস্ত শ্রেণীর মানুষের কাছে জরুরি। একটা শিশু বিভিন্ন ধরনের বই পড়ে, বিশেষ করে গোয়েন্দা কাহিনী পড়ে, ইন্টারেস্টিং স্টোরি বুক পড়ে, যেমন নিজেদের বোরডামকে অর্থাৎ একঘেয়েমিকে দূর করে, পাশাপাশি তারা কি করে নিজেদেরকে অসামাজিকমূলক কাজকর্ম থেকে বিরত রাখে। এটাই এই প্রেসির মূল বক্তব্য। তাহলে এবার আমরা ট্রান্সলেট করে নিই। লাইফ উড বি কালারলেস। এই কালারলেসের পরিবর্তে আমরা মিনিলেসও দিতে পারতাম, ডালও দিতে পারতাম, মনোটোনাসও দিতে পারতাম। সব কি এই হামড্রামের সিনোনিমাস ওয়ার্ড অর্থাৎ অ্যানোটেশন। লাইফ উড বি কালারলেস ইন অ্যাবসেন্স অফ বুকস, এটাই বলতে চেয়েছিল। তারপরে লেখক বলেছিল বই আমাদেরকে কি কি দেয়, আমাদের জীবনে কিভাবে আনন্দ দেয়। বুকস provide us all sorts of excitement and enjoyment. তাই কি করব, বই সমস্ত ব্যক্তির কাছে জরুরি। সো বুকস আর important, so books are important for people of all classes. বই শুধুমাত্র ছাত্রদেরকে কি করে না, একঘেয়েমি থেকে দূরে রাখে না, তাদেরকে অসামাজিক ক্রিয়াকলাপ থেকে দূরে রাখে। ইন্টারেস্টিং stories, detective accounts not only keep away the boredom of children, but also keep them away from antisocial activities.